গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এই যে সকালে সকালে উঠে পড়েছি। প্রতিনিয়ত কাজ কর্ম করতেই হবে। শরীর ভালো থাকুক না থাকুক, ঘর ঝাড় দিতেই হবে, রান্না বান্না করতেই হবে। এটাই মেয়েদের কাজ, বড় কাজ। তো এই যে তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে আমি কাজটাও কিন্তু সেরে নিচ্ছি। দুটাই হচ্ছে আমার। তারপরে অনেক কাজ রয়ে গেছে, এখনও থালা বাসন ধুতে হবে। তারপরে জল তুলতে হবে, জল তোলা হয়নি, বোতলে জল শেষ। আর এই দেখো কুনাল কালকে আমার কাছ থেকে 10 টাকা নিল সন্ধ্যার সময়, যে মা এই কুরকুরি খাবো, এগুলা বলে কুরকুরি। তারপর দিয়ে দিলাম। ওই কিন্তু দোকান থেকে এগুলো নিয়ে আসছে, এগুলোর ভিতরে খেলার জিনিস পাওয়া যায়। তো খেলার জিনিস দুই ভাই নিয়ে ওই জিনিসটা কিন্তু ফেলে দিয়েছে, খাওয়ার জিনিস ও খাবে না। আর বলো তো, প্রতিদিন যদি 10-20 টাকার জিনিস ফেলে দিতে হয় তাহলে কেমন লাগে। এই যে থালা বাসনগুলো রয়ে গেছে, ধোয়া হয়নি। আর রান্নাঘরের কি অবস্থা, মানে রাত্রেবেলা যেভাবে খেয়ে রেখে দিয়েছি সেভাবেই আছে। রাত্রে আমি ধুয়ে রাখি না, সকালবেলায় ধুই। তারপরে যে ভাত কালকে কুনাল আর বাবা ভাত খায়নি, আর ভাতটা রয়ে গেছে, এটা ভাবছি যে এখন কুনালের বাবাকে তেলাই করে দেব। তেলাই খেতে খুব ভালোবাসে, কুনালও ভালোবাসে। সবাই আমাদের বাড়িতে একটু তেলাই খেতে ভালোবাসে। আর এই যে চাল ধুয়ে নিয়ে আসছি, চালটাও বসিয়ে দিব। কুণালকে বললাম যে একটু তেলাই খেয়ে আর ভাত খেয়ে তারপরে স্কুলে যাবা। বলে ঠিক আছে মা। থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তার এই যে সবজি, মানে কালকে বাজার করে নিয়ে আসছিল সকালে, ওটাই যেগুলো, মানে বেশি কিছু করেনি, আলু আর বেগুন আর হলো ওই পেঁয়াজকলি। তারপরে যে করেছিলাম আমি, গাজর দিয়ে হালুয়া করেছিলাম। কুণাল বারবার বলছিল যে মামি হালুয়া খাবো হালুয়া খাবো, তার ওকে হালুয়া করে দিয়েছিলাম। হালুয়াটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। কুণাল কিন্তু হালুয়া খেতে এই যে রান্নাঘরে চলে আসছে, আর এদিকেও কিন্তু বাজার নিয়েও চলে আসছে। এই দেখো কতগুলো শিঙি মাছ, মানে এতগুলো আনছে, মানে 2-3 দিন কিন্তু খেয়ে শেষ করতে পারবো না। আর দেখবো কি, শিঙি মাছ কিন্তু তাজা তাজা যদি আনা হয় বাড়িতে, 2-3 দিন খেলেও কিন্তু মানে ভালো লাগে। আমার কাছে তো ভালোই লাগে শিঙি মাছ। কুনাল তো মানে ওকে যদি হাফ কিলো রান্না করে দেওয়া যায়, ওই কিন্তু খেয়ে নেবে। এই যে জিওল মাছটা আমি জলের মধ্যে রেখে দিচ্ছি, মানে 5-6টা করে উঠিয়ে ওকে, কুনালকে শুধু রান্না করে দেবো। কুনালের জন্য আনা হয়েছে এটা। ওই জিওল মাছ খেতে খুব ভালোবাসে। তাই যে থালা আনতে বললাম ওকে, ওই কিন্তু থালা নিয়ে গেল। এই যে দেখো, দেখেছিস অনেকগুলো। ওইভাবে না, থালটা করো, এইভাবে রাখো, হ্যাঁ। আর এই দেখো পুঁটি মাছ, এই দেখ পুঁটি মাছ, আছো না, দেখছিস? আর কত সবজি আনছি, দেখ শাক, মটর শাক, টমেটো, বাঁধাকপি, উচ্ছে, লঙ্কা, একটা লাউ আনছে দারুণ, এই যে কি সুন্দর লাউ, অনেক জিনিস। এই শাক, আলু, দেখবা কি, ছোট মাছ কিন্তু খেতে ভালো লাগে, আর কাটতে কিন্তু বিরক্ত হয়ে যেতে হয়। এই যে পুঁটি, তারপরে মলা মাছ, এগুলো মিশ করে নিয়ে আসছে। এই তেলাটা আমি করে রেখে দিয়েছি। কুণালকে ডাকছি, ওই কিন্তু আসতে পারছে না। আর এদিকেও আমি করলা ভাজিও নামিয়ে দিয়েছি, যে এগুলো রান্না করে তারপর মাছটা আমি কাটতে যাব, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসটাও বন্ধ করতে হবে না বেশি। এদিকে দেখো, ওই যে পেঁয়াজ কুলি, তারপরে আলু, গাজর, এগুলো সব কেটে নিয়েছি, ভাজবো। আর এই যে মাছটাও আমি কিন্তু কেটে টেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এটা যে কড়াই বসিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। তারপরে রান্না বান্না করি আস্তে আস্তে, তার তোমাদের সব কিছু দেখাবো যে সারাদিন আমি কি কাজ করি। রান্না বান্না শেষ করে এই যে পূজা দেব, পূজার জন্য রেডি, চান টান করে সব ঘরটার মুছে নিয়েছি আমি। আর প্রতিদিন তো আমি ঘর মুছি না, একদিন বাদে বাদে ঘর মোছা হয়, আর আমি মুছতেও পারি না। ওই কুণালকে স্কুলে পাঠাও রে, খাওয়াও রে, বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে পূজা শান্তি করে তার করতে হয়। আর কিন্তু একদিন বাদে বাদে আমি
ঘরটা মুছে নিই। আবার ধরো গরমের দিন আসছে, আমি প্রতিদিনই আবার ঘর মুছে নিই। তারপরে এই যে আস্তে আস্তে পুজোর ঘরে চলে আসলাম। এই যে ঠাকুর আমার জন্য অপেক্ষা করে আছে যে কখন আসবে, কখন আসবে, আমাকে কখন ভোগ লাগাবে। তারপরে এই যে থালা বাসন সব ধুয়ে নিয়ে এসেছি পুজোর ঠাকুরের, চকচক করে। আর দেখবা কি কাঁসার জিনিস চকচক না করলে কিন্তু ভালো লাগে না দেখতে। তো এই যে ঠাকুর, এখানে ঠাকুরকে সব মুছে টুছে দিলাম। দেখবা কি শীতের সময় কি সুন্দর ফুল ফোটে গাছে, আর একটু গরম পড়তে পড়তে ফুল গাছ মানে মরে যায়, ফুলও মরে যায় আবার গাছ মরে যায়। তাই আমার ফুল গাছেতে একটাও ফুল নাই, শেষ, গাছও শেষ। আর হলো মানে আছে দুই একটা করে, যে না বলে নাই, আর দুই একটা করে আছে। আর গোলাপ ফুলের তো গোলাপ ফুল সব ঝরে গেছে, আর ছোট ছোট কুড়িগুলো আসছে। আর এই দেখো পূজার জন্য ফুল নাই, এইটুক ফুল পেয়েছি। আর সবাই নিয়ে যায় রাস্তার ধারে, ফুলের গাছ তো সবাই নিয়ে যায় প্রত্যেকটি, মানে যে দেখে তারই ভালো লাগে। আর আমাদের এখানে হাট হয়, হাটের দিন অনেক ধরনের লোক আসে আর বলবে কি আমাকে কয়েকটা ফুল দাও, আমাকে কয়েকটা ফুল দাও। তাদের তো দিতে হবে যেহেতু চাই। আর ফুল চেলে দিতে হয়, সবাইকেই দিতে হয়। যেমন আমি যদি কাউকে যদি কারো বাড়িতে যেয়ে যদি বলি দাও আমাকে ফুল দাও, যদি না দেয় মনটা কিন্তু খারাপ হয়। আর ফুল জিনিসটা সবাই চেয়ে নেয়। আর আমার পূজা করার জন্য ফুল নাই, সব কিছু সাজিয়ে নিয়েছি, এই যে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, এখন পূজা দিব। তোমাদের ফুলটা দেখালাম আমি, এই যে দেখো আমার পূজা দেওয়ার জন্য মানে 7-8টা ফুল এনেছি, আর একটাও ফুল নাই। ফুলের গাছ তোমাদের সবাইকে দেখাবো, ফুলের গাছ মানে দেখাবো নি আমি। কুণাল আসবে আর স্কুল থেকে, কুণালের আসার টাইম হয়ে গেছে, ওকে আবার খাওয়াতে হবে, আবার প্রাইভেটের মাস্টার মশাই আসবে, মানে বসাতে হবে ওখানে। ঠিক আছে, এই দেখো আমার ফুলের গাছের কি অবস্থা। তোমাদের বললাম না যে কয়েকটা কয়েকটা ফুল হয়, আবার মানুষও নিয়ে যায়। তারপরে দিকে আমারও পুজোয় দিতে হয়, গোলাপ ফুলও যেন চুরি নিয়ে যায়। কি অসুবিধায় পড়েছি যেন, ভাল লাগে না। তারপরে এই যে শিউলি ফুল গাছ, শিউলি ফুলের মানে ঠান্ডার সময় তো জানোই ফুল ফোটে, ঠান্ডার সময় না 1-2 মাস ফোটে, তারপরে হয়ে যায়। তারপরে এই যে সব মানে পুজো টুজো দিয়ে আমার ভাস্তি মানে দাদার মেয়ে এসেছে, বৌদি এসেছে, তো দাদার মেয়েকে নিয়ে একটু মানে ওকে নিয়ে শুয়ে আছি। আমাদের বাড়ি প্রথম আসলো, ওকে বলা হচ্ছে যে বাবা মা, ওই কিন্তু ওই তাকিয়ে আছে যে সত্যি আমার বাবা।